আজকে তো আমি থালা ভরে ভাত নিয়ে বসে গেছি। তো কী রান্না করে আমি থালা ভরে ভাত নিয়ে বসে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আর আগে চলেন আমার কচু বাগানে যাই। আমার বারান্দার ভিতরে কিন্তু খুব সুন্দর করে আমি কচুর বাগান করেছি এবং কচু শাকের, ঠিক আছে। তো এটা এমনিতেই শখের বশে লাগানো হয়েছে, আমি এমনিতেই কচু এগুলা পছন্দ করি না। তো একটা আপু বললো কি তোমার কচুর ডাঁট এত বড় হয়ে গেছে, তো এগুলা কেন খাও না। তো চলে আসলাম বাগানে এগুলা কেটে নেওয়ার জন্য। এভাবে যে এগুলা যে কিভাবে খাবো সেটাই আমি জানি না। তো সবসময় শুনেছি যে কচু শাকের নাকি ভর্তা করা যাবে, সেটা খেলে নাকি খুব বেশি ভালো লাগে। তো এখানে শাকগুলো কিন্তু সুন্দর করে আমি বেছে কুছে নিয়েছি এবং ডাঁটাগুলোও কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি এবং কুচু কুচু করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনা মরিচ আর হলো কালো জিরা দিয়ে দিয়েছি 1 চামচ। এরপর এখানে দিয়ে দিলাম রসুন কুচানো এবং পেঁয়াজ কুচানো লম্বা লম্বি করে। এখন এগুলাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই খাবারটা আসলেও যাতে ভাই এত অমায়িক বা এত মজা আমি জীবনও ভাবতে পারি নাই। আমার এই কচু শাক এগুলা খেলে না গলা ধরে, বুঝছেন, এগুলো দেখলেই আমার গলা ধরে। আমার মতো কি এরকম আপনারা আছেন? আজকে যে এগুলো আমি কাটাকাটি করতেছিলাম আর বাঁচতেছিলাম, আমার গলার এদিকে দিকে ফুল্লা যাইতেছে, বুঝছেন, এরকম মনে হচ্ছে। তো ফাইনালি কিন্তু কোনো কিছু সমস্যা নাই, কিন্তু এরকম হয়। তো এরপর শাকগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিলাম। যখন এই পেঁয়াজ আর রসুন এরকম একটা কালার চলে আসবে তখন বেশি অংশটা কিন্তু তুলে নিব, একটুখানি রাখবো। তার ভিতরে এই ধুয়ে রাখা শাকগুলো কিন্তু এখন দিয়ে দিব। তো এটার ভিতরে পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দিব, একবার সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখবো। তো এই মজার খাবারটা এতদিন আমি মিস করেছি ভাই, আমি কত বড় হয়ে গেছি আর এই মজার মজার খাবারগুলো আমি মিস করেছি। এগুলো তো আমি না বললে জানতাম না যে এই খাবারটা এত মজা। বাড়ি থেকে সবসময় আম্মুরা বলে যে কচু রান্না করলে, শাক রান্না করলে যে খেয়ে দেখো কত মজা হয়েছে, গলা ধরে না। কিন্তু আমি কারো কথা বিশ্বাস করি না। এরপর পানিটা যখন ওরকমভাবে শুকিয়ে যাবে তখন একটু আঁচটা বাড়িয়ে দিব। এরপর এখানে ভেজে রাখা যেই ব্রেস্তাগুলো তুলে রেখেছিলাম ওইগুলো কিন্তু এটার ভিতরে দিয়ে দিব। এখন সুন্দর করে কিন্তু একবার ভাজা ভাজা করে ফেলতে হবে, কোনো রকম জানি পানি না থাকে। অবশ্যই যারা এই কচুর ভর্তাটা এখনও খান নাই অবশ্যই খেয়ে নেন ভাই, এত মজা, মানে বলার বাইরে। মানে এত মজা কিভাবে হয়। আর এটা কিন্তু আমাদের রক্তের জন্য অনেকটাই বেশি উপকারী, কারণ আমাদের রক্ত অনেক পরিষ্কার করে কচু শাক, কচু ভর্তা এবং কচুর ডাঁটা যে খায়, খুব বেশি উপকারী একটা জিনিস। তো অবশ্যই আশা করি আপনারা খাবেন। আমি যেহেতু খেতে পারতাম না, আমি এখন খাওয়া শিখে গেছি, আর তো সবাই অবশ্যই পারবেন। তো এত সুন্দর আর এত মজা হয়েছে বলার বাহিরে। তো এরপর হলো আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম বাটির ভিতরে, আর কালারটা কি আসছে ভাই। এরকম প্রাকৃতিক জিনিসও মানে অরিজিনাল জিনিস খেতে কোনো রকম কোনো কিছু ব্যবহার না করে আসলে এগুলা জিনিস দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো এটাকে আবার কচু গাছের সাথে একটু ভিডিও করতে নিয়ে চলে আসছি, কারণ যেহেতু কচুর ভর্তা বলে কথা। তো এরপর এখন খেতে বসে গেছি। আমি থালার ভিতরে কিন্তু 1 থালা ভাত নিয়েছি। তো এখানে আমার শুটকি দিয়ে চিংড়ি, তারপর হলো লতি দিয়ে চিংড়ি ছিল, লতি আর চিংড়ি, আর সাথে ছিল কচুর ভর্তা। তো ভাই যখন মাখতেছিলাম কালারটা কি আসছে মাগার, বলার বাহিরে। বলেন এটা দিয়ে ভাত খাওয়া যাবে, আপনারা খেয়ে ফেলতে পারবেন 3 প্লেট। তো আমি খুব ভয়ে ভয়ে মুখে দিচ্ছিলাম, আমি লেবু দিয়ে নিচ্ছিলাম, কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ ভাই এত মজা কি করে হয়। এখন থেকে তো আর আমার বাগানের কচুর পাতাগুলো নষ্ট হবে না, কারণ আমি এত মজা করে যেহেতু ভর্তা করে ফেলছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন এবং বাসায় ট্রাই করতে পারেন। আর দেখেন ভিডিও করার জন্য কত কষ্ট করছি, কোথায় বসে ভিডিও করতেছি। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।